কয়েকদিন পর ঈদ, আর এই ঈদকে ঘিরে কিন্তু জমে উঠেছে বগুড়ার যে ফুটপাতের যে দোকানগুলো রয়েছে, কাপড়ের দোকান, সেই কাপড়ের দোকান জমে উঠেছে। আমরা যেমনটি আমাদের ক্যামেরার চোখে যেটি দেখাতে চাচ্ছি, যে ঠিক এই যে প্রাণকেন্দ্র সাতমাথা, এই সাতমাথাতে কিন্তু ছোট বড় যে বিভিন্ন ধরনের যে কাপড় রয়েছে এবং পাশাপাশি যে পাঞ্জাবি, এখানে কিন্তু আমরা মানে বাজার যাচাই করে এখানে যেটি দেখতে পেলাম বাজার ঘুরে, ঠিক 100 টাকার মূল্যে কিন্তু সকল ধরনের সাইজের ছোট থেকে বড় পর্যন্ত যে পাঞ্জাবিগুলো রয়েছে সেই পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। আমরা দেখছি যে সেই পাঞ্জাবি গুলো কেনার জন্য যে ক্রেতার যে ভিড়, সেই ভিড়গুলো কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে আমার ক্যামেরার সামনে যে পাঞ্জাবিগুলো দেখছেন, সেই পাঞ্জাবিগুলো কিন্তু ঠিক 100 টাকা করে বিক্রি হচ্ছে, বিভিন্ন সাইজে তারা বিক্রি করছে। আমরা দেখছি যে ক্রেতারা ঠিক এই পাঞ্জাবিটাও কিন্তু তারা দেখছে এবং কিনছে। আমরা একটু কথা বলবো যিনি বিক্রি করছে, আসলে এই যে 100 টাকার মূল্যের যে পাঞ্জাবি, এটা কিভাবে সম্ভব? একবারে ভাইয়া আমরা কম দামে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরাই খালি বগুড়া শহরে দিতে পারবো, তাছাড়া দ্বিতীয় কেউ দিতে পারবে না। আর আমরাই দিতে পারবো মিশরি কালেকশন থেকে বগুড়া, একদম পাইকারি দামে। যার 1000, 5000, 10,000 লাগবে আমাদের থেকে নিতে পারবে। আমাদের লোকেশন হচ্ছে যে রেলওয়ে কল্যাণ টাস মার্কেট, সুন্দরবনের পিছনে। দেখেন পাঞ্জাবের কোয়ালিটিটা দেখেন, 100 পাঞ্জাবি এগুলো, ঠিক আছে? হাজারের মালে 100, শোরুমে এগুলো 1000 টাকা করে বিক্রি হয়। আমরাই দিতে পারবো বগুড়া শহরে, এছাড়া কেউ দিতে পারবে না। এই সাতমাথার বুকে দেখেন সবাই বেচতেছে 500, 700, শুধু আমরাই দিয়ে যাচ্ছি 100 টাকা পাইকারি দাম, সবার সাধ্যের মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খরচা হয়েছে। হ্যাঁ, আমরা সীমিত লাভ করতেছি, আমরা জনগণকে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, 100 বেচেও লাভ হচ্ছে আমাদের। এটা আমাদের 20 টাকা 30 টাকা করে থাকতেছে, আমরা বেশি লাভ করবো না। আমরা জনগণকে সবাইকে দিয়ে দেবো, আমাদের না সবাইকে দিয়ে দেবো, সবাইকে যে দামের নিতে চাবে আমরা দিয়ে দেবো পাইকারি। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যিনি বিক্রেতা, তার কাছ থেকে আমি এই যে শুনলাম, আমি একটু কথা বলবো ভাইয়ের সঙ্গে। কি আপনি দেখলাম যে পাঞ্জাবি কিনছেন, আসলে এই যে পাঞ্জাবি মূল্য মাত্র 100, তো আপনার কাছে কি মনে হচ্ছে? না, খুব ভালো লাগছে ভাই, ঈদের মধ্যে সাধ্যের মধ্যে পাচ্ছি, আমরা কম দামে পাচ্ছি, জিনিসটা পাচ্ছি। আসলে এত কম দামে জিনিস কিনলে সবাই ঈদটা করতে পারবে, সাধ্যের মধ্যে সবাই ঈদটা করতে পারবে, ঠিক আছে? এবং 100 টাকার পাঞ্জাবি, এটা কি আর আগে কখনো আপনি পেয়েছেন? না ভাই, না, আমি প্রথম পাইলাম, 100 টাকা পাঞ্জাবি। আসলে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে? এত কম দামে কোয়ালিটি অনেক ভালো কাপড়। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন, আমিও একটু কথা বলবো। এখানে আরেকজন ভাই দেখছি পাঞ্জাবি কিনছে, যদি একটু কথা বলি যে এই যে 100 টাকার মূল্যের পাঞ্জাবি, এটা এর আগে পেয়েছেন কিনা? না, এটাই প্রথম। আর পাঞ্জাবি দেখতে সুন্দর লাগতেছে। আমি মনে করি এরকম পাঞ্জাবি সব জায়গায় বিক্রি করার দরকার, যেন সবাই নিতে পারে। কাপড়টা স্বাভাবিক, মানে বেশি ভালো না বেশি মন্দ বলা যাবে না, মানে মধ্যম সাইজের। এতে করে আপনার কাছে এই যে 100 টাকা দিয়ে একটা পাঞ্জাবি, জি, এটা কিন্তু আসলে অবিশ্বাস্য। জি, এই পাঞ্জাবি তো মার্কেটেও আছে, তো এটার ভিতরে আপনি কি তফাৎ আপনি খুঁজে পেলেন? আমি এটা দেখতেছি, এটা মজুরির দিকে তাকালে একটা পাঞ্জাবি বানাতে প্রায় এখন 500 টাকা লাগে। সেই হিসেবে সাধারণ মানুষের জন্য এটা খুবই উপকার হচ্ছে, এই সস্তায় পাঞ্জাবি বিক্রি করাতে। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন, এই যে পাঞ্জাবির যে কোয়ালিটি এবং পাঞ্জাবির দাম, এইটা নিয়ে কিন্তু আমি কথা বলছিলাম। আমি একটু ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো। আসলে আপনি জনসাধারণের সুবিধার্থে 100 টাকার মূল্যের পাঞ্জাবি বিক্রি করছেন, এটা আসলে বছরে এটাই প্রথম। আসলে আমরা চাই সবার মাঝে ঈদটা সমানভাবে বণ্টিত হোক। অনেকে আছে টাকার জন্য নতুন একটা কাপড় নিতে পারে না, আমরা আসলে ব্যবসা লাভ করতেছি না। এই যে দেখেন আমাদের স্টাফ, দেখেন আমাদের মার্কেটে 4-5টা দোকান বন্ধ করে এসে মানুষের সেবা করতেছি। 100 টাকায় এই দাবারের কিছু হয় না। যারা নেবেন সাতমাথায় চলে আসবেন, মাল দেখবেন, ফ্রেশ মাল, ইনটেক মাল হবে, ঠিক আছে? লাভ সারা ব্যবসা, ঠিক আছে?
এই ভিডিও আল্লাহ হাফেজ। দর্শক আসলে যেমনটি শুনছিলেন, আমি যদি এর ফাঁকে ফাঁকে আরও যদি আমি দেখাতে চাই যে এই যে প্রাণকেন্দ্র সাতমাথা, এই সাতমাথায় কিন্তু ঈদের যে বেচা কেনা আমরা দেখছি যে এখানে মধ্যম শ্রেণীর যারা লোক রয়েছে এবং তারা কিন্তু এখানে কাপড় কিনছে এবং তারা তাদের পছন্দ মতো কিন্তু কাপড় পাচ্ছে। আমরা এর পাশাপাশি দেখছি যে 500 থেকে একটা পাঞ্জাবি 500 এবং 600 এছাড়া অন্যান্য যে কাপড় রয়েছে সেই কাপড়গুলোও কিন্তু আমরা দেখছি যে ক্রেতা যারা রয়েছে তারা কিন্তু তারা কিন্তু কিনছে। আমি একটু আরেকজন ক্রেতার সঙ্গে কথা বলবো। আসলে এই যে এই মার্কেট, যে ফুটপাতের যে মার্কেটের কাপড়ের বেচা কেনা আমরা দেখলাম, পাশে 100 টাকা দিয়ে একটা পাঞ্জাবি পাচ্ছে, তো আপনারাও তো কিনছেন, সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ, আমাদের বগুড়ায় অবস্থিত জুলাই চত্বরের সামনে এখানে অস্থায়ী যে মার্কেটটা, ঈদকে সামনে রেখে এখানে মার্কেটটা খুব জমজমাট হয়ে উঠেছে। বগুড়ার নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্তরা এখান থেকে মার্কেট করছে এবং স্বল্প মূল্যে এখানে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। বিশেষ করে পাঞ্জাবির মার্কেট জমে উঠেছে 300 থেকে 400-500 টাকার ভেতরে, যেখানে মার্কেটে 1000 টাকা 1200-1500 টাকায় পাঞ্জাবি পাওয়া যায়। সেই পাঞ্জাবিগুলি নিয়ে এখানে এদের দোকান ভাড়া দিতে হয় না, চাঁদা দিতে হয় না, উন্মুক্ত হয়ে গেছে। এখানে যারা ব্যবসাদার তারা বলতেছে যে আমাদের কোনো ভাড়া দেওয়া লাগে না, বিদায় আমরা এত কম দামে জিনিসগুলো, পণ্যগুলো আপনাদের কাছে দিতে পারতেছি। তাই 300 থেকে 500 টাকা 600 টাকার ভেতরে পাঞ্জাবি পাওয়া যাচ্ছে। বগুড়ার নিম্ন আয়ের মানুষের জন্য এটা অনেক বড় পাওয়া। তা আলহামদুলিল্লাহ, আমরাও এখান থেকে মোটামুটি 2-1টা পাঞ্জাবি নিয়েছি, সব মিলে ভালো আলহামদুলিল্লাহ। কাপড়ের মানটা নিম্ন কোয়ালিটিও আছে, সেইগুলো 100-200 টাকা দাম। যেগুলো মোটামুটি ভালো কোয়ালিটি সেইগুলো 500-600 টাকা দাম। যেখানে মার্কেটে সেটা 1000-1200-1500 টাকা দাম, সেটা এখানে 600 টাকা হলেই পাওয়া যাবে। ধন্যবাদ। যেমনটি আসলে শুনছিলেন, এর ফাঁকে আমি যদি বলি যে বগুড়া শহরের আরও যে মার্কেটগুলো রয়েছে, যেমন নিউ মার্কেট, আলতাবালি, হকার্স মার্কেট, পুলিশ প্লাজা সহ অন্যান্য যে মার্কেটগুলো রয়েছে, সেই মার্কেটেও কিন্তু আমরা ঘুরে যেমনটা দেখেছি যে বেচা কেনা, যে ঈদের যে আর কয়েকদিন বাকি হাতে রয়েছে, এর মধ্যেই কিন্তু আমরা দেখছি যে এই যে লম্বা যে ছুটি, এই ছুটির পরেও কিন্তু এই যে মার্কেটগুলোতেও কিন্তু বেচা কেনা একরকম বৃদ্ধি পেয়েছে। এবং আজ সকাল থেকে আমরা দেখছি যে মার্কেটের যে মার্কেট সহ এবং যে ফুটপাতগুলো রয়েছে, সেই ফুটপাতেও কিন্তু বেচা কেনা আসলে জমে উঠেছে। দর্শক, আমি এই যে বগুড়ার যে সাতমাথায় প্রাণকেন্দ্র সাতমাথার যে ফুটপাত, সেই ফুটপাতের যে বেচা কেনা, সেই বেচা কেনা নিয়ে আসলে আপনাদের এর পাশাপাশি যদি আমি বলি যে শহর কেন্দ্রিক যে ঈদকে ঘিরে যে বাড়তি যে গাড়ির চাপ, সেই গাড়ির চাপও কিন্তু রয়েছে, যানজটও কিন্তু আমরা দেখছি সকাল থেকেও কিন্তু ব্যাপক হারে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। দর্শক, এই যে সাতমাথার যে ফুটপাতের যে বেচাকেনা, এই বেচাকেনা নিয়ে এটি ছিল আমার কাছে সর্বশেষ।